আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা হিসাব বিজ্ঞানের মৌলিক বিষয়সমূহ নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। হিসাব বিজ্ঞানের মৌলিক বিষয়, মৌলিক সমীকরণ। মৌলিক মানে হলো মেইন বা প্রধান। এখন মৌলিক সমীকরণটা তোমরা অনেকে জানো যে এ সমান সমান এল প্লাস ই। এ কি? এ হলো আমাদের সম্পদ, অ্যাসেট। অ্যাসেট মানে সম্পদ। এল হলো লাইবিলিটি। লাইবিলিটি মানে দায়। ই হলো ইকুইটি, বা অনেক ক্ষেত্রে ওই দেওয়া থাকে। তোমাদের বইতে হয়তো ওইও থাকতে পারে, ওনার ইকুইটি, বা ইও থাকতে পারে ইকুইটি। ইকুইটি মানে কি? মালিকানা সত্ত্ব। এখন দেখো এই ইকুইটি, এই ইকুইটির উপাদান আবার মালিকানা সত্ত্বের উপাদান কয়টি? চারটি। দুইটি মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করবে আর দুটি মালিকানা সত্ত্বকে হ্রাস করবে। দেখো কোন দুটি মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করবে আর কোন দুটি মালিকানা সত্ত্বকে হ্রাস করবে। মূলধন যেটা মালিক দিবে ব্যবসায়, মালিক যখন দিবে ব্যবসায় তখন মালিকানা সত্ত্ব কি বৃদ্ধি পাবে। আর যখন আয় হবে তখন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। আর মালিক যখন ব্যবসা থেকে টাকা নিবে তখন ওইটা হবে উত্তোলন। উত্তোলন করলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। আর ব্যবসায় যাবতীয় যে আনুষঙ্গিক খরচ আছে ওই খরচগুলাই হলো ব্যয়। এই ব্যয়ের মাধ্যমে কি ব্যবসায় মালিকানা সত্ত্ব কি করে? হ্রাস করে। দেখো দুইটি মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করবে আর দুটি মালিকানা সত্ত্বকে হ্রাস করবে। মৌলিক সমীকরণ এ সমান সমান এল প্লাস ই। আবার এই ই কে আমরা যে চারটি উপাদান বললাম, এই চারটি উপাদানকে বর্ধিত করে বা ভেঙে লিখে আমরা বর্ধিত সমীকরণ লিখতে পারি। তোমাদের নৈর্ব্যক্তিকে থাকবে যে বর্ধিত সমীকরণ কোনটি, তখন বর্ধিত সমীকরণ লিখবা যে এ সমান সমান এল এল প্লাস এরপর সি প্লাস আর মাইনাস ডি মাইনাস ইএক্স। ইএক্স মানে হলো এক্সপেন্স, ব্যয়। ব্যয়। সি আমরা মূলধনকে সি দিয়ে প্রকাশ করি, সি মানে ক্যাপিটাল, আর আই কে ইনকাম বা রেভিনিউ। তা আয় বা আর দুইটার একটাই থাকে। ডি হলো ড্রয়িং উত্তোলন, ই হলো ব্যয় হলো এক্সপেন্স, ব্যয়। ইএক্স দিয়েও থাকে অনেক ক্ষেত্রে, ই দিয়েও থাকে। এখন তোমরা দেখো যে বর্ধিত সমীকরণ কোনটি, এটা যদি আসে তোমরা বুঝবা যে কোন দুটি মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করছে আর কোন দুটি মালিকানা সত্ত্বকে হ্রাস করছে। যেগুলো বৃদ্ধি করছে ওইগুলোর আগে প্লাস বসবে, আর যেগুলো হ্রাস করবে ওইগুলোর আগে কি বসবে? মাইনাস বসবে। দুটি বৃদ্ধি করবে, যে দুটি বৃদ্ধি করবে মালিকানা সত্ত্বকে ওই দুটি আগে প্লাস চিহ্ন বসবে। আর যে দুটি মালিকানা সত্ত্বকে হ্রাস করবে ওই দুটি আগে কি বসবে? মাইনাস বসবে। তো এখানে অনেক ক্ষেত্রে ইও থাকে বা ইএক্স ও থাকে। ই থাকলেও তোমরা বুঝে নিবে যে এটা এক্সপেন্স, ব্যয়। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। আমি বোর্ডে কিছু নোট লিখে দিয়েছি যেগুলো তোমরা ভালোভাবে মনে রাখবে। যেমন ক্রয় করলে ব্যয় হয়, বিক্রয় করলে আয় হয়, মালিক দিলে মূলধন আর মালিক নিলে উত্তোলন। মালিক যেটা ব্যবসায় দিবে ওইটা হবে মূলধন, আর মালিক যেটা ব্যবসা থেকে নিবে ওইটা হবে উত্তোলন। আমরা দেনাদার হতে পাই আর আমরা পাওনাদারকে দেই। দেখো আমি আরো দুইটি নোট লিখে দিয়েছি। যেমন পণ্যদ্রব্য থাকলে ক্রয় বা বিক্রয় নামে লিখতে হবে। পণ্যদ্রব্য কি? যে উপকরণগুলো দিয়ে আমরা ব্যবসা করি ওইগুলো আমাদের পণ্যদ্রব্য। পণ্যদ্রব্য থাকলে কি করতে হবে? ক্রয় বা বিক্রয় থাকলে ক্রয় বা বিক্রয় নামে লিখতে হবে, পণ্যদ্রব্য নামে লিখে যাবে না। এরপরে আছে আমাদের যে সম্পদকে সবসময় সম্পদ নামে লিখতে হবে। সম্পদকে সম্পদ নামে লিখতে হবে, ক্রয় বা বিক্রয় নামে লিখে যাবে না। যেমন দেখো আমি এখানে তিনটি নোট লিখে দিয়েছি। পণ্য ক্রয়, এখানে ক্রয়, পণ্য ক্রয়, আর এখানে যন্ত্রপাতি ক্রয়, দুইটাই ক্রয়। পণ্য ক্রয় আমরা পণ্য নামে লিখা যাবে না, ক্রয় নামে লিখতে হবে, তাহলে ক্রয় হিসাব দিয়ে লিখতে হবে। যন্ত্রপাতি ক্রয়, যন্ত্রপাতি ক্রয় এখানে ক্রয় নামে লিখে যাবে না, এখানে কি নামে লিখতে হবে? যন্ত্রপাতি নামে লিখতে হবে, তাহলে আমরা যন্ত্রপাতি নামে লিখবো। আর এখানে পণ্য বিক্রয়, এখানে আমরা পণ্য নামে লিখে যাবে না, আমরা বিক্রয় নামে লিখতে হবে, তাহলে এখানে বিক্রয় হিসাব। এরপরে হিসাব সমীকরণের উপাদান সম্পদ, আয়, দায়, মালিকানা সত্ত্ব, ব্যয়।
এগুলো আমরা মনে রাখার দুটি সহজ টেকনিক এখানে আমি লিখে দিয়েছি। সব আর আদম। সব মানে হলো সম্পদার ব্যয়, আদম মানে হলো আয় দায় মালিকানা সত্ত্ব, দন্তের সাথে সম্পদ বতে ব্যয়। সব সব বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। সরেয়াতে আয় আর দতে দায়, মতে মালিকানা সত্ত্ব। আয় দায় মালিকানা সত্ত্ব, হ্রাস পেলে ডেবিট আর বৃদ্ধি পেলে ক্রেডিট। পরিশেষে বলতে চাই যে যারা আমার ভিডিওটি ফেসবুক পেজে দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে রাখবে, আর যারা ইউটিউবে দেখছো তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর তোমার বন্ধুদের মাঝে আমার ক্লাসটি শেয়ার করে দাও। ধন্যবাদ।